বানাবো আমি তেল কই। 10টা কই মাছকে জ্যান্ত কই মাছকে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কাটাটা আমি দেখালাম না। হ্যাঁ, আর এখানে নিয়েছি অল্প পেঁয়াজ আর আদা আর টমেটো, এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে এই মাছগুলো সব ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এই তেলে দিয়ে দিলাম আমি জিরের ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। মিক্সিতে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার দেবো আমি ধনিয়া পাউডার, জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা, নুন দিয়ে কষিয়ে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষেটা দিয়ে দেবো। হ্যাঁ, সর্ষে দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, সর্ষে বেশি কষালে তিতো হয়ে যায়। এবারে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দেবো। ঝোল আমার ফুটে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ, তো আমার এটা ঝোলটা প্রায় হয়ে এসছে। এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। এবারে কই মাছটা নামানোর আগে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো, একটু নেড়ে নেব। তেল কই কিন্তু আমার হয়ে গেছে, এবারে ঢেলে নেব। তেল কই আমার হয়ে গেছে। এইরকমভাবে আমি তেল কইটা বানালাম। কেউ কেউ সর্ষে বাটা দেয় না, আমি সর্ষে বাটা দিলাম। আপনাদের দেখবেন সর্ষে বাটাটা দিলে আরও খেতে খুব ভালো হয়। আর এটা আমার থাকবে হচ্ছে রঞ্জু সরকার ফেসবুক চ্যানেলে, আর থাকবে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে আমার রঞ্জুর হেসেল। রঞ্জুর হেসেলে আপনারা এই কই মাছ রেসিপিটা পেয়ে যাবেন। আর আপনারা একটু পারলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা কেউ এখনও রঞ্জু হেসেল না দেখে থাকেন, দেখবেন এই রেসিপিটা, দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখবেন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি কি রেসিপি করছি। নতুন নতুন যদি খাবার পেতে চান, রান্না ভালো খেতে চান, তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন। টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।